ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়ুমপুর ইউনিয়নের মন্দবাগ বাজারের উত্তর পাশের এলাকা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর মাদক চক্রের অভয়ারণ্যে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী এখানে এখন প্রকাশ্যে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বেচাকেনা হচ্ছে। এই চক্রের প্রধান হোতারা হলো রেনু মিয়া ও রেনু মিয়ার ছেলে আলমগীর ও তার বউ শাহ আলম ও তার বউ। তাদের রমরমা বাণিজ্যের কারণে নেশায় জড়িয়ে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে উঠতি বয়সের যুবক ও নিরীহ তরুণরাও। যে এলাকার ছোট ছোট বাচ্চাদের কাছে এই শামসু মিয়ার ছেলে দুলাল, রেনু, শাহ আলম ওদের বাচ্চা কাচ্চা দিয়া ওরা নিজে মাদক রাখিয়া শুধু যুব সমাজের ধ্বংসের পথে নিয়ে যাইতেছে। তাদের মাদকের প্রভাবে আমার এলাকার ধ্বংস। ছোট ছোট বাচ্চাদের, প্রাইমারি স্কুলের বাচ্চাদের হাতে পর্যন্ত ওরা বাবা তুলিয়া দিছে। আমাদের মন্দবাগ বাজারের উত্তর পূর্ব পাশে যে শামসু মিয়ার ছেলে দুলাল মিয়ার ওয়াইফ রেনুর ছেলে আলমগীর, শাহ আলম, তাদের পুরো ফ্যামিলি মাদক ব্যবসায়ীকে জড়িত এবং প্রকাশ্যে বাজারে আশেপাশে বিক্রি করে এবং এই এলাকার যত ইয়ং ছেলেমেলে আছে তাদেরকে ধ্বংস করার একমাত্র মূল গড় হয়েছে দুলাল, শামসু মিয়ার ছেলেমেয়ে। মন্দবাগ গ্রামটি সীমান্তের কাছাকাছি হওয়াতে সহজেই সেখানে মিলছে মাদক। স্কুল কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে উঠতি বয়সী তরুণরাও জড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহ ছোবলে। মাদকের জন্য এলাকায় বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপকর্ম। এতে করে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আমাদের মন্দবাগ গ্রামের যে সমাজে নেশার কারণে আমাদের এই সমাজ ব্যবস্থা আজ হুমকির মুখে। এই সমাজটাকে মুক্ত করার, নেশার কবল থেকে মুক্ত করার জন্য অতি দ্রুত যাতে পদক্ষেপ নেয়। স্থানীয়রা বলছে মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস করে না। এদের বিরুদ্ধে কিছু বললেই বিপদে পড়তে হয় নানা ঝামেলায়। তবে মাদক কারবারিদের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ মনির মেম্বার ও ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আবু সিদ্দিক বলেন, মাদক বাণিজ্যের বিষয়ে তারাও অবগত রয়েছে। আমাদের সমাজে মন্দবাগ দক্ষিণ পাড়া শামসু মিয়ার বাড়িতে দুলাল মিয়া, গং, তারা সবাই বাবা বেছে। দুলাল মিয়া বেছে, দুলাল মিয়ার বউ বেছে, এরপর রেনু মিয়া বেছে, রেনু মিয়ার ছেলে বেছে, শাহ আলম মিয়া বেছে, শাহ আলম মিয়ার ওয়াইফ বেছে, এরপর হচ্ছে আর আলমগীর বেছে, আলমগীরের বউ বেছে। এরা সবাই, এই ফ্যামিলিটা আমাদেরকে পুরা সমাজটাকে ধ্বংস করতেছে। আমরা আইনি সহায়তা চাচ্ছি। শামসু মিয়ার বাড়ির কাছে ব্রিজ, এই ব্রিজের কাছে সবসময় 5-7 জন ছেলেপেলে পাওয়া যাইব এবং কি তারা নেশার সাথে জড়িত। অনেক লোকে আমাদের কাছে অভিযোগ দেয়, আমার পকেটে হাত দেয়, টাকা নিয়ে যায়। এরকম অনেক লোক আমাদের কাছে আইয়া অভিযোগ দেয়, কিন্তু গার্জিয়ানের কাছে গেলে গার্জিয়ানে এটা জানে না, এইসব কথা বলে। তবুও আমি বিশেষ করে অনুরোধ করি, কসবা থানা প্রশাসনকে অনুরোধ করি যে আপনারা সব সময় এই জায়গাটার ভিতরে, যেই সময় আপনারা আসেন এই জায়গাটা চেক দেওয়ার জন্য, কারণ এই জায়গাটার মধ্যে সবসময় চুরি, ডাকাতি এগুলা হয়। এখনই যদি এই মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংস হয়ে যাবে বলে মনে করছে স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে জমশিদ মিয়ার রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।